আজ আপনাদের একটি অভিশপ্ত বিমানের গল্প শোনাবো, যে বিমানটিতে এখন থেকে 10 বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। আর ওই দুর্ঘটনায় বিমানের সমস্ত যাত্রী মারা যায়, তবে শুধুমাত্র একজন ক্রু মেম্বার সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। কিন্তু 10 বছর পর যখন ওই অভিশপ্ত বিমানটি আবারও নতুন করে মেরামত করে চালু করা হয়, তখন বিমানে মারা যাওয়া সেই লোকগুলির আত্মা বেঁচে থাকা ওই ক্রু মেম্বারকে মৃত্যুর দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য আসে, আর তারা বিমানের সমস্ত যাত্রীদেরও মেরে ফেলতে শুরু করে। তো এই অভিশপ্ত বিমানটিতে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য চলুন মূল গল্পটা শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় ফ্লাইট নম্বর 407 বিমানটি নতুন করে মেরামত করা হচ্ছে, কারণ 5 স্টার প্রোডাকশন কোম্পানিটি তাদের বিমান চলাচল 10 বছরের জন্য বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই বিমান কোম্পানিটির বেশিরভাগ বিমানই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর শেষবার যে দুর্ঘটনাটা ঘটে সেটা টোকিওতে হয়েছিল। বিমান একটি বড় নদীতে পড়ে গিয়েছিল, যার ফলে বিমানের সমস্ত যাত্রী মারা যায়। এই সমস্ত কথা একজন সিনিয়র অফিসার নতুন আসা একজন জুনিয়র অফিসারকে বলছিল। এরপর দেখা যায় 407 বিমানটি ওড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। অন্যদিকে গিফট নামের একটা মেয়েকে দেখা যায়, যার একটা বড় স্কুলে অ্যাডমিশনের জন্য চিঠি এসেছে। এজন্য সে তার মা বাবার সাথে গাড়িতে করে এয়ারপোর্টে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় গিফটের মা তাকে বকাবকি করে, কারণ তার মা ছিল খুবই রাগী প্রকৃতির, তবে তার বাবা নরম মনের মানুষ ছিল। এদিকে এয়ারপোর্টে 4 জন এয়ার হোস্টেস প্লেনের দিকে যাচ্ছিল, কারণ তাদের বিমান কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে। তখন সেখানে অ্যান নামের একটা মেয়ে আসে, আর সে এক ব্যক্তির কাছে ফ্লাইটের ব্যাপারে জানতে চায়। কিন্তু ওই ব্যক্তি তাকে দূরে সরে যেতে বলে। সে বলে, আমি একজন সন্ন্যাসী মানুষ, তাই আমার থেকে তুমি দূরে থাকো। আর এই সমস্ত ঘটনা দূর থেকে একটা ইয়ং ছেলে দেখে মজা নিচ্ছিল। আসলে এখানে বসে থাকা সব লোক ফ্লাইট 407-এর যাত্রী ছিল। এরপর এয়ার হোস্টেস সব যাত্রীদের পাসপোর্ট চেক করে তাদেরকে প্লেনে বসিয়ে দেয়। তখন ওই মেয়েটি এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে, আমাদের ইউকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কারণ আমি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে চাই। অন্যদিকে প্লেনের মেকানিককে দেখা যায়, যার নাম ছিল ব্যাংক। সে পাইলটকে ইনফরমেশন দেয় সমস্ত মেকানিক্যাল সিস্টেম ঠিকঠাক রয়েছে। এখানে জানা যায় মেইন এয়ার হোস্টেস, যার নাম নিউ, সে ছিল ব্যাংকের গার্লফ্রেন্ড। পাইলটরা বিমান চালু করার জন্য রেডি হচ্ছিল। এমন সময় ব্যাংক প্লেনের মেকানিক্যাল অংশে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। যেহেতু বিমান ছাড়তে এখনো কিছুটা সময় দেরি ছিল, তাই সে মেকানিক্যাল পার্টের গেট খুলে ভিতরে আসে। সে চেক করে দেখতে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু তখন হঠাৎ করেই প্লেনের দরজা বন্ধ হয়ে যায়। ব্যাংক অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এদিকে পাইলট প্লেন চালু করে দেয়, আর প্লেনটি আকাশপথে উঠতে শুরু করে। অন্যদিকে ইঞ্জিন রুমে ব্যাংক আটক হয়ে পড়েছিল। এদিকে যাত্রীদের খাবার দেওয়ার জন্য এয়ার হোস্টেসরা খাবারের ফ্রিজ খুলতে গিয়ে দেখে ফ্রিজটা খুব জ্যাম হয়ে রয়েছে। তারা ফ্রিজটা খোলার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। তখন মেইন এয়ার হোস্টেস নিউ এসে ফ্রিজের ওপর জোরে একটা আঘাত করে, আর এমনটা করতেই ফ্রিজের দরজা খুলে যায়। তখন নিউয়ের মনে পড়ে এর আগেও সে ঠিক একইভাবেই এই ফ্রিজের দরজা খুলেছিল, কিন্তু তার মনে পড়ছিল না সে এমনটা কবে করেছিল। সে তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন হঠাৎই সে তার পিছনে একটা অদ্ভুত ছায়ার মতন কিছু দাঁড়িয়ে থাকতে দেখে। এতে করে নিয়ে খুব ভয় পেয়ে যায়। এরপর সে নিজেকে শান্ত করে যাত্রীদের কেবিনে আসে। তখন ওই ধার্মিক ব্যক্তিটা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখে নিউয়ের পিছনে পিছনে কোনো অদৃশ্য কারো পায়ের ছাপ পড়ছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেতে থাকে। তখন গিফট গিয়ে তাকে বলে, আঙ্কেল, আমি ওই অদ্ভুত পায়ের ছাপ দেখেছি, আপনিও কি ওটা দেখেছেন? এ কথা শুনে ধার্মিক লোকটি ভয়ে ভয়ে বলে, কোথায়? আমি তো কোনো পায়ের চিহ্ন দেখিনি, হয়তো তোমার মনের ভুল ছিল এটা। এরপর সেই ইয়ং ছেলেটা বাথরুমে আসে তার মুখ ধোয়ার জন্য। মুখে সাবান দেওয়ায় সে চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তার পিছনে একটা ভুতুড়ে হাত দেখা যায়। ওই হাতটা এসে তার মুখে একটা ক্ষত করে, কিন্তু ওই ছেলেটা কিছুই বুঝতে পারে না, কারণ তার কোনো ব্যথাই হচ্ছিল না। অন্যদিকে প্লেনের ভিতরে লাইটগুলো অটোমেটিক অন অফ হচ্ছিল। এমন সময় একজন লোক তার সিট থেকে উঠে অস্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। তখন এয়ার হোস্টেসরা এসে লোকটিকে তার সিটে বসার জন্য বলে। এ কথা শুনে লোকটির চেহারা অদ্ভুতভাবে বদলে যায় এবং ভুতুড়ে আওয়াজ করে বলতে থাকে, আমাকে শেখাতে যেও না আমাকে কি করতে হবে আর কি না করতে হবে। এই কথা বলে লোকটির ঘাড় অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে, যেটা দেখে বিমানের সব যাত্রীরা খুব ভয় পেতে থাকে। আর কিছুক্ষণ পরে ওই লোকটি সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন সে পুরো স্বাভাবিক ছিল। তার কিছুই মনে ছিল না যে একটু আগে তার সাথে কি হয়েছে।
এদিকে যার মুখে ভুতুড়ে হাত ক্ষত করেছিল সে তার সিটে আসলে তার পাশে বসা মেয়েটা বলে, তোমার মুখে তো কেটে গেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। তখন ওই ছেলেটি এয়ার হোস্টেজের কাছে ওষুধ চায় তার মুখের কাটা জায়গায় লাগানোর জন্য। এ কথা শুনে সে বলে, আপনি কিসের জন্য ওষুধ চাইছেন স্যার? আপনার মুখে তো কোনো কাটা দাগ নেই, আপনার মুখ তো পুরো ঠিক আছে। এ কথা শুনে ওই ছেলেটা এবং তার পাশে বসা মেয়ে দুজনেই অবাক হয়ে যায়, কারণ তার মুখের কাটা দাগটা হঠাৎই নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে। অন্যদিকে ব্যাং তখনও ইঞ্জিন রুমের ভিতরে ছিল আর তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ ওই রুমের তাপমাত্রা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছিল। ব্যাং তখন সেখানে থাকা প্রেসার কন্ট্রোল সুইচটা অন করে দেয় এবং তারপর সে সেখানে ওই বিমানে মারা যাওয়া মানুষদের আত্মা দেখতে পায়। এতে করে ব্যাং প্রচণ্ড ভয় পেয়ে সেখানে পড়ে যায়। ব্যাং যেহেতু প্রেসার কন্ট্রোল অন করে দিয়েছিল তাই পাইলটের কেবিনে প্রেসার কন্ট্রোল লাইট ব্লিঙ্ক করতে থাকে। আর প্রেসার কন্ট্রোল লাইট ব্লিঙ্ক করা মানে পাইলটরা বুঝে যায় যে ইঞ্জিন রুমে কোনো সমস্যা হয়েছে, অথবা